যে কী পরিমাণ কড়াই আসা নষ্ট হয় আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, এই যে দেখেন এরকম অবস্থা হয়েছে, প্রত্যেকটা দুন্দুলেরই একই অবস্থা। এই দেখেন নষ্ট হয়েছে, দেখুন কথা। আসসালামু আলাইকুম। আমাদের বাড়ির মধ্যে মানে বাড়ির অর্ধেক জায়গা জুড়ে হচ্ছে মনে করেন দুন্দুল গাছ হয়েছে আর কি। কিন্তু দুন্দুলের মধ্যে এই ছোটো ছোটো যদি করা আসে ঠিক আছে, কিন্তু অনেক মানে কোনো কারণ ছাড়া এগুলো হচ্ছে নষ্ট হয়ে যায়, পোকায় খায় ফেলায় ঠিক আছে। তো আমাদের এখানে মোটামুটি একটা না কিন্তু বৃষ্টি হয়, এরপরও এইগুলো কেন ডিস্টার্ব করতেছে, আমাদের দুন্দুলগুলো বড়ই হইতে দিতেছে না। করা হওয়ার পরেই কিন্তু এগুলোর এরকম আক্রমণ করে অনেক ধরনের পোকা। তো আজকে আমি আপনাদেরকে দুন্দুল গাছগুলো দেখাবো। দুন্দুল গাছটা দেখাইলে আপনারা বুঝতে পারবেন যে কী পরিমাণ বড় হইতেছে দুন্দুল গাছ। আর এই দুন্দুল গাছগুলো কিন্তু রাতে 1 ফুটেরও বেশি বাড়ে। দেখেন আপনাদেরকে দেখাই, এই যে দেখেন, এই যে দেখেন, তুমি এখানে থাকো। এই যে দেখেন এখান থেকে অনেকটা জায়গা জুড়ে, এই যে দেখেন, এই যে দেখেন, তুমি এই দিক দিয়ে আসো, ওই দিক দিয়ে আসো, যাও। এই যে এনে দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন কড়াগুলো আমি আপনাদেরকে দেখাই। যে ফুল, এই দেখছেন ফুল কয়টা গেছে না ভেঙে গেছে, দেখছেন কত সুন্দর ফুল এখানে করাও ছিল, এগুলো ভেঙে যায় অটোমেটিক পোকে খায় ফেলায় ঠিক আছে। এখন হচ্ছে প্রতিকার, এই যে দেখেন আমি আপনাদেরকে বলছিলাম যেটা, এই দেখেন পোকাগুলো দেখা, দেখছেন এই পোকাগুলো কিন্তু প্রত্যেকটা করার মধ্যে একই অবস্থা। যে অনেকগুলো, এই যে দেখেন, এই যে একটা দেখছেন একই অবস্থা। এই যে দেখেন, এই যে দেখেন পোকাগুলো, এই যে দেখেন। এখন কথা হয়েছে যে এই এতটুকু জায়গা না, আমাদের ওই পাশে কিন্তু আরও আছে, আমি আপনাদেরকে দেখাবো না, দাঁড়ান আগে এটা দেখান। দেখেন এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাই। দেখছকে তুই দেখছেন, এই দেখেন এটা হচ্ছে আমাদের এখান থেকে আয় পড়ছো, আসো আসো। এই যে দেখেন এখান দিয়ে হয়েছে, ও এই যে মানে এইগুলা পোকা আর পিঁপড়ে কিন্তু এই সব দুন্দুলের করা মরা সব খাইয়া ফেলাই যাচ্ছে, কিচ্ছু করার নাই ভাই। কী করা যায় এটার একটা পরামর্শ খুঁজতে আছে। অনেকে বলছিল বীজ দিলে নাকি আর সমাধান হইব, মূলত আজও কি সমাধান হইব কি না এখনও ঠিক একটা বুঝতেছি না, আপনারা একটা পরামর্শ দিবেন। আর এই যে দেখেন এখানে হচ্ছে এই যে আমি বাকি জায়গায় অতিরিক্ত জায়গা দিয়েছিলাম না, এখানে এই সাইডে দেখেন এই দুন্দুল গাছ একই অবস্থা। আমি কদিন আগে হচ্ছে এর পাতাগুলো আমি কাটটা দিয়েছিলাম, এই যে দেখেন এখন হচ্ছে ফ্রেশ লাগতেছে, আর লইতো তুলে তো। এই যে দেখেন এখন একটু ফ্রেশ লাগতেছে, মোটামুটি করা পড়ছে, এদিকটা পোকামোকা কম। তো দেখা যাক এটার মধ্যে আমি যেহেতু আমি একটা কাজ করছি, আশা করি কদিন পরে দেখেন গাছ কীভাবে বাড়তেছে। গাছ প্রচুর পরিমাণ বাড়ে, এই যে দেখেন। কিন্তু করা না একটা, এই যে করা ধাই যাচ্ছিলাম, করার মধ্যে হচ্ছে গিয়া এই যে একটা করা পড়েছে কদিন আগে, দেখবেন এই করাটা নষ্ট হয়ে যায়। তো এখন গাছগুলো যেহেতু অনেক বড় হয়েছে, গাছগুলো যেহেতু বড় হয়েছে ঠিক আছে, তো আশা করি দেখা যাক। এই যে ফুল আইসে আইসে এই নষ্ট হইতেছে, দেখেন ওই যে নষ্ট হয়েছে, ওই যে দেখেন নষ্ট হয়েছে ঠিক আছে। ওই ভিতরে যদি আপনাদেরকে দেখাই, আমি আপনাদেরকে দেখাই যে দেখেন, দাঁড়ান একটা পায়রা দেখাই, আপনারা হয়তো বা যে কী পরিমাণ কড়াই আসা নষ্ট হয় আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, এই যে দেখেন এরকম অবস্থা হয়েছে, প্রত্যেকটা দুন্দুলেরই একই অবস্থা। এই দেখেন নষ্ট হইতেছে, দেখুন কথা। এরকম হইলে গাছের থেকে দুন্দুল খাওয়া দেবো? দেখেন এটা রোগটা কি, আপনার যদি কেউ জেনে থাকেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে বলবেন যে মূলত এর অবস্থা এরকম কেন। হ্যাঁ এই দেখেন কী অবস্থা হয়েছে, প্রত্যেকটা দুন্দুলই কিন্তু এরকম হয়। আপনারা অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আমাকে জানাবেন অবশ্যই। আমি এটার মধ্যে কিছু একটা মানে এখান থেকে এই গাছ থেকে যাতে ভালো কিছু ফল আশা করা যায়, এই জন্য আর কি আপনাদেরকে ভিডিওটা করার। অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে অন্য একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।